আসসালামু আলাইকুম। চলে আসলাম বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারির জাতীয় পত্রিকার হেডলাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সরকারের বসে দল গঠন মেনে নেওয়া হবে না। প্রধান বিচারপতির সঙ্গে বিআইএসসির প্রতিনিধি দলের সাক্ষাৎ। বরত্ব ও আমিত্ব ভাব থেকে বের হতে হবে চরমোনাই পীর। ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির। আলোচনায় নাগরিক শক্তি আসছে তরুণদের রাজনৈতিক দল, বিকল্প কয়েকটি নামও তালিকায়। রাতের ভোটে 33 ডিসি ও এসডি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলের বহুল আলোচিত রাতের ভোটের সহায়তাকারী রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকদের ডিসি বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। বাবরের জীবন থেকে 17 বছর কেড়ে নেয় প্রথম আলো। শেখ সেলিমের বাসায় গোপন নথি, 1300 কোটি টাকার কাজ ভাগ বাটোয়ারা। স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধান উপদেষ্টার। জামাত নেতা আজহারের রিভিউ কার্যতালিকায়। নাইকো মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস। হয়রানি করতেই খালেদা জিয়াকে জড়ানো হয়, আদালতের পর্যবেক্ষণ। কুয়েটে সব ভবনে তালা। ক্যাম্পাসে রাজনীতি বন্ধ রাখার পক্ষেই সিদ্ধান্ত। তদন্ত কমিটি গঠন। উপাচার্য ও উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় শিক্ষার্থীরা। যুবদল নেতা বহিষ্কার। আসিফ মাহমুদ বলেছেন, কুয়েটের ঘটনায় ব্যবস্থার নির্দেশ। সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি। হামলায় বৈষম্য বিরোধী ও শিবির ছাত্রদল। উদারতার দুর্বলতা ভাববেন না শিবির। সংস্কারের গল্প বলে সময় নষ্ট করবেন না, বিএনপির সমাবেশে দ্রুত নির্বাচনের দাবি। বাংলায় পারদর্শী হতে চান চাং জিং। বাংলা ভাষা শিখতে সুদূর চীন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এসেছিলেন চীনা ছাত্রী চাং জিং। শেষের পাতায় অচল 1,500 কোটির হাসপাতাল। ফেডারেল রিজার্ভ সহ 4 সংস্থার নিয়ন্ত্রণ নিলেন ট্যাম। পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে 1 কিলোমিটার টেনে নিয়ে গেলেন চালক। সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনতে জোর দাবি। 13 দিন পর যুবকের লাশ ফেরত দিল বিএসএফ। উত্তরায় হামলায় কিশোর গ্যাং, সবাই গ্রেপ্তার। এটা একটা খুব ভালো একটা লক্ষণ। রাজধানীর উত্তরায় বাড়ি ফেরার পথে প্রকাশ্য দাম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। বাহবা জানাচ্ছি আমি তাদেরকে। 2 চ্যালেঞ্জ নিয়ে ফিরলেন ডিসিরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি। পাহাড়ের সম্ভাবনার ডিম ফলে। ফার্সিবাদ বিরোধী ঐক্য সম্মত রাখতে হবে 12 দলীয় জোট। সিআইসিডিসি এস আলমের অ্যাকাউন্টে 2,42,000 কোটি টাকা লেনদেন। সাবেক 6 মন্ত্রী সহ রিমান্ডে 10। গণহত্যার বিচার দাবিতে জুলাই মঞ্চ গঠন। সচিবালয়ের সামনে আহত শহীদ পরিবারের সদস্যদের অবস্থান। সম্পদের পাহাড় সেই হেভিওয়ার্ডদের। স্ত্রী সহ বিপুল 20 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা 20টি হিসাব অবরুদ্ধর আদেশ। কোটি টাকার অবৈধ সম্পদ রেজাউলের স্ত্রীর নামে। সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সম রাজাউল করিমের এবং তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে পৈতৃক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের জাতীয় পত্রিকার হেডলাইন পড়ার জন্য, শোনার জন্য, দেখার জন্য আমি এই আপ্রাণ চেষ্টা করছি। সবাই এই চ্যানেলটার মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রতিদিন সকালের হেডলাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।